দর্শক, হাসিনার পতন হওয়ার পরে ভারত যে স্বভাবতই খুব বিরক্ত এবং ভারত যেটা কিছুতেই মেনে নিতে পারতেছে না, তার আরেকটি প্রমাণ আমরা পেলাম যে আজকে এই আমাদের বাংলাদেশের 6 ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এতদিন আমরা মনে করতাম যে ভিসা নিষেধাজ্ঞা বুঝি আমেরিকা ইউরোপের সম্পত্তি, একচেটিয়া অধিকার, কিন্তু এখন দেখলাম যে ভারতও ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে। এটা আমরা জীবনে এই প্রথম দেখলাম। আমি একটু বাংলা মিরর থেকে পড়ে শোনাই যে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের 6 ছাত্র নেতা ও তাদের ঘনিষ্ঠজনকে ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মানে ভারত বিরোধী কর্মকাণ্ড। এখন যদি হাসিনাকে দিনের পর দিন টিকিয়ে রাখাটা ভারত বিরোধী কর্মকাণ্ড হয়, এটা তো আমরা মেনে নিতে পারি না। কারণ ভারতের সরকার এবং জনগণের প্রতি তো আমাদের কোনো ক্ষোভও নাই, বিদ্বেষও নাই। আমরা শুধু বাংলাদেশ বিষয়ে ভারতের নীতির বিরোধিতা করতেছি। তো এটাই হচ্ছে সমস্যা। জানা গেছে যে ইতিমধ্যেই এ সংক্রান্ত মৌলিক নির্দেশনা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে পাঠানো হয়েছে এবং দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা এটা দ্য মিরর এশিয়াকে নিশ্চিত করেছেন। এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষয়িক ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আব্দুল্লাহ, সাজিস আলম ও নুসরাত তাবাসসুম। ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের যারা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তাদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। মানে মেন ব্যাপার হচ্ছে যে এই 6 জনের রক্ত সম্পর্কের আত্মীয়, যেমন বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, এমনকি স্পাউস মানে স্ত্রী বা স্বামী, এদেরকেও ভিসা দেওয়া হবে না। কিন্তু বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি, যেহেতু এই দুইজন মন্ত্রী পদমর্যাদার। এই কারণেই এই দুজনের নাম উল্লেখ করা হয়নি। আর মাহফুজ আলম এই মোহাম্মদ ইউনূসের একান্ত সহকারী হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয়। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য এই ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা এখনো জানা যায়নি। তো দর্শক, এই হচ্ছে কি ঘটনা। এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক বলেন যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নূর এবং আক্তার হোসেন, এবং পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার জন্য কাজ করতেছেন মাহফুজ আলম। তো এই হচ্ছে কি ওটা দর্শক, একটা খুবই দুঃখজনক এবং ভারত যে হাসিনার পতন কিছুতেই মেনে নিতে পারতেছিল না, এটা তারই একটি প্রমাণ। এই 6 জনকে আসলে এই 6 জন বারে বারে বলেছেন যে আমরা ভারত বিরোধী নই, আমরা ভারতের পক্ষে, ভারতের জনগণের পক্ষে। কিন্তু বাংলাদেশ নিয়ে ভারতের যে নীতি, যে বৈষম্যমূলক আচরণ এবং যেই পানি ছেড়ে দেওয়া, তারপর সবকিছু নিয়ে নেওয়া, কিছুই না দেওয়া, বাণিজ্য ঘাটতি, একতরফা চুক্তি, এসবের বিরুদ্ধে আমরা চাই রাষ্ট্র টু রাষ্ট্র, আমরা চাই বন্ধুত্বমূলক সম্পর্ক। আমরা কিন্তু প্রবল আচরণ চাই না, আমরা বড় ভাই সুলভ আচরণ চাই না। এটাই হচ্ছে গিয়ে সমস্যা এবং এই কারণেই এখন ভারত মনে করতেছে যে এইসব কথাবার্তা আসলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যেসব জনগণ আছে তাদেরকে উস্কে দিচ্ছে এরা। এই কারণেই তারা এই 6 জনকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এখন অনেকেই মনে করতে পারেন যে ভারতে না গেলে কি হয়। অবশ্যই ভারতে না গেলে কিছু হয় না, কিন্তু তারপরেও আমি মনে করি যে ভারতের এই নিষেধাজ্ঞা দেওয়াটা কোনো যৌক্তিক সিদ্ধান্ত নয়। তো কয়দিন আগে হাসান আব্দুল্লাহ চিকেন নেক এটা বক্তব্য দিয়েছিলেন ভারতের চিকেন নেক নিয়ে। আপনারা জানেন যে চিকেন নেক ভারতের খুবই স্পর্শকাতর জায়গা, এবং নুসরাত তাবাসসুমও কিন্তু ভারতের এই চিকেন নেক এবং সেভেন সিস্টার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এবং এই কারণেই বোধ করি ভারত খুবই ক্ষিপ্ত হয়েছে, কারণ আপনারা জানেন যে ভারতের যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বা সেভেন সিস্টার, এগুলো কিন্তু ভারতের খুবই স্পর্শকাতর বিষয় এবং এগুলো নিয়ে ভারত সবসময় চিন্তা থাকে এবং এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করে। আমি ভারতকে আহ্বান জানাবো যে আপনারাও এই 6 জন দেশপ্রেমিক ছাত্র নেতার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন, এবং আমি ছাত্র নেতাদেরকে আহ্বান জানাবো যে ভবিষ্যতে আপনারা কথাবার্তা বলার ক্ষেত্রে আরো সংযত হন। আমরা চাই না প্রতিবেশী দেশের মধ্যে তিক্ততা সম্পর্ক হোক, আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, এবং সেই পথেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যেমন ইচ্ছা করলে প্রতিবেশী পাল্টাতে পারবো না, তেমনি ভারতকেও মনে রাখতে হবে যে ভারতও কিন্তু ইচ্ছা করলে প্রতিবেশী পাল্টাতে পারবে না। সুতরাং একটা প্রতিবেশীর কাছে মানুষ কি চায় সেটা কিন্তু ভারতকে বুঝতে হবে। আর যদি ভারত সেটা
উপলব্ধি না করে, না বোঝে এবং না বোঝে হাসিনাকে সাপোর্ট দিয়ে যায়, তাহলে কিন্তু সম্পর্কের উন্নয়ন হবে না, সম্পর্ক খারাপ হতেই থাকবে। এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন না হলে ভারতও কিন্তু স্বস্তিতে থাকবে না। এটা ভারত যত তাড়াতাড়ি বোঝে ততই মঙ্গল।